চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। আমরা জেনে আসছি সাইফুলের কাছ থেকে। সাইফুল, এসএসসির ফলাফলের সর্বশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে এবং যারা ফলাফল নিতে এসছেন তাদের অভিজ্ঞতার কথা জানাবেন। যে তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু আসলে একটা ফলাফলের জন্য অপেক্ষা করে শিক্ষার্থী এবং অভিভাবক, একই সাথে আসলে যারা স্কুল কর্তৃপক্ষ রয়েছে তারাও সবাই একটা ভালো ফলাফল করবে এমনটাই তারা কিন্তু প্রত্যাশা করছে। আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ মহিলা সমিতির স্কুল থেকে। এখানে অনেক অভিভাবক এসেছেন শিক্ষার্থীদের ফলাফল নেওয়ার জন্য। তবে শিক্ষার্থীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন, যেহেতু আসলে এখন অনলাইনের মাধ্যমে ফলাফল জানা যায়। সেজন্য এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1218টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,30,741 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই কিন্তু আসলে ভালো ফলাফল করবে এমনটাই প্রত্যাশা করেছেন এবং একই সাথে যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু ভালো ফলাফল করবেন, তাদের সন্তানরা তারা কিন্তু সেটাই প্রত্যাশা করছে এবং একই সাথে অভিভাবক এবং শিক্ষার্থী তারা দুজনেই কিন্তু একটা বিষয়ে কিন্তু উদ্বিগ্ন, সেটি হচ্ছে যে ভালো ফলাফল করার পরে আসলে তারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন কিনা, কিংবা যে ধরনের ফলাফল করবেন সেই অনুপাতে কিন্তু আসলে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কলেজগুলোতে তারা ভর্তি হতে পারবেন কিনা। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো যিনি তার সন্তানের আসলে রেজাল্ট নিতে এসেছেন, তার অনুভূতিটা কেমন একটু জানবো এবং কেমন ফলাফল করতে পারে আমরা একটু ওনার কাছে একটু জানতে চাইবো। হ্যাঁ, ধন্যবাদ। আরটিভিকে প্রথমে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘ 12টি বছর আমার মেয়ে কষ্ট করে আজকে এই পর্যায়ে একটা রেজাল্টের জন্য ওয়েট করতেছে। প্রথমে আমার মেয়ে এবং বাবা স্কুলের যারা গাইডেন্স সমস্ত পরীক্ষার জন্য আমি দোয়া চাচ্ছি। আশা করি পরীক্ষা এবার যে পদ্ধতি বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যম থেকে যা নিউজ পাইছি, আশা করি পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে এই আশাবাদ ব্যক্ত করছি। শুনছিলেন একজন অভিভাবকের বক্তব্য, তিনি যেটা বললো আসলে সবাই ভালো ফলাফল করবে এমনটাই প্রত্যাশা করতেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর শিক্ষার্থীরা হয়তো জিপিএ 5 বেশি পাবে এমনটাই প্রত্যাশা করতেন শিক্ষা বোর্ড, অভিভাবক, শিক্ষার্থী সবাই সব কিছু মিলিয়ে। তবে এখনও পর্যন্ত যেহেতু ফলাফল ঘোষণা হয়নি, ফলাফল ঘোষণা হলে কিন্তু আসলে এক ধরনের আনন্দ বিরাজ করবে এমনটাই সবাই প্রত্যাশা করছেন। তা নিয়ে এটাই ছিল আমার কাছে 2026 সালের এইচএসসির পরীক্ষার ফলাফল নিয়ে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। জি, নিশ্চয়ই সকল এসএসসির ফল প্রত্যাশীদের জন্য শুভকামনা থাকলো। তার সঙ্গে ধন্যবাদ আপনাকে।